গাজার দ্বিতীয় ধাপের চুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনার মধ্যেই উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েল। নতুন করে এই অভিযানের কারণে জিম্মিদের মুক্তির বিষয়ে শঙ্কা দেখা দেয়ায় খোদ ইসরায়েলিদের মধ্যে বাড়ছে অসন্তোষ। গাজায় যুদ্ধবন্ধের চুক্তি করে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার টানা চতুর্থ দিনের মতো রাজপথে নামেন দেশটির বাসিন্দারা। এদিন তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে বিক্ষোভ করেন ইসরায়েলিরা, দেন সরকার বিরোধী নানা স্লোগান। লড়াই নয়, চুক্তি জীবন বাঁচাবে এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের বাইরে জড়ো হয়ে তার পদত্যাগের দাবিও তোলেন। আন্দোলনকারীদের অভিযোগ, চলমান সংকট মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েলের সরকার। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হামাস নয়, আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে যারা হামাসকে মোকাবিলায় সক্ষম, কিন্তু সবচেয়ে বড় শত্রু নেতানিয়াহু নিজেই। কারণ গত ২০ বছরে তিনি দেশের কথা ভাবেননি, নাগরিকদের কথা ভাবেননি। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করেছেন, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা দেশের জন্য লড়াই করব, তবে দেশকে ধ্বংস হতে দেব না। আমরা চাই আমাদের সব জিম্মি নিরাপদে বাড়ি ফিরুক, কিন্তু যখন আমরা দেখি এখনো সামরিক অভিযান চলছে, তখন স্পষ্ট হয় সরকার অন্য কিছু চাইছে। জনগণের বড় একটি অংশ জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে, তাই আমরা প্রতিবাদ করছি। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।